হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম মিনুটে দাদা, এই দেখ জঙ্গলে এটা প্যাকেটে মোড়া কি আছে রে? এটা বাড়িতে নিয়ে যাবি? প্রিয়া, এই প্যাকেটটা বাগানের মধ্যে লুকানো থাক, কাউকে কিছু বলতে লাগবে না, পরে আমরা দেখবো এই প্যাকেটটার মধ্যে কি আছে। হ্যালো ফ্রেন্ডস, টিনিভিলে ডলহাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? এটা হচ্ছে প্রিয়াদের বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এখানে প্রিয়ারা দেখো সবাই মিলে ঘুমু করছে। তো চলো আজকে দেখে নি প্রিয়ারা আজকে কি করে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। আর এদিকে মিনুর তো সকাল সকাল ঘুম ভেঙে যায়। আহা, চলো সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি করে উঠে পড়ি। আজকে আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি করে উঠে সব কাজগুলো করতে হবে। তো প্রিয়ার বাবা তো আমাকে বলেছিল সকাল সকাল ডেকে দেওয়ার জন্য, তাড়াতাড়ি করে কাজে বেরোবে, কিন্তু ঘুমাচ্ছে, ঘুমাক থাক, আমি এখন আর ডাকবো না, আগে আমি আমার কাজগুলো সেরে নিই। এই বলে মিনু তো আর সুজয়কে ডাকে না, সে তো চলে যায়। তারপর মিনু ঘরের বাইরে বেরিয়ে আসে। ঘুম থেকে উঠলে মা বলে আগে ঘরের দুয়ারে জলে ছিটে দিতে, তারপর নয় কাজ করতে হয়। যাই আমি গিয়ে জলের বালতিটা নিয়ে আসি, ঘরের দুয়ারে জল ছিটাতে হবে তো। আরে কাল রাত্রে তো আমি জলের বালতিটা এখানেই রেখেছিলাম, কোথায় গেল? ও, এই তো জলের বালতি, যাই এটাকে আমি নিয়ে যাই। এবার রান্নাঘরের সামনে গিয়ে জলে ছিটা দিয়ে আসি। আর ঠিক সেই সময় মিনুর আওয়াজ শুনে তার গরু তো ডেকে ওঠে। ব্যাস, আমার আওয়াজ শুনে চিঙ্কি আর চিঙ্কুর খিদে পেয়ে গেছে, যাই ওদেরকে গিয়েও খেতে দিয়ে আসি। সকাল সকাল ওদের খুব খিদে পেয়ে গেছে। খাবারটা কোথায় ছিল? এই তো খাবারটা, এটা নিয়ে গিয়ে আমি ওদের খেতে দিয়ে আসি, তারপর না বাকি কাজ সারবো। এই তো তোদের খাবার নিয়ে আসছি, দাঁড়া, আর ডাকিস না। দাঁড়া বাবা, খুব খিদে পেয়েছে না তোদের? নে খা, খেয়ে নে, আর ডাকিস না। সকাল হলেই তোদের খুব খিদে পেয়ে যায় না? আর আমি তোদের খেতে না দিয়ে তো কোনো কাজও করতে পারি না। এবার আমি গিয়ে স্নানটা করে আসি, আবার তো আমাকে পুজো দিতে হবে। যাই গিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে আসি। এই তো বাথরুমে দরজার মধ্যে গামছা রাখা আছে, আর দেরি না করে স্নানটা করে আসি। দরজার এবার ছিটকিনিটা লাগিয়ে দিই। তারপর মিনু স্নান করে বাথরুম থেকে তো বাইরে বেরিয়ে আসে। আরে এরা তো এখনো ঘুমিয়ে আছে, কত দেরি হয়ে গেছে, বাবার মেয়ে তো এখনো ঘুমিয়ে আছে। আমি বরং আগে শাড়িটা পরে নি, তারপর না ওদের ডাকবো। আজকে সকালে কোন শাড়িটা পরে, এই তো এই শাড়িটা পরবো। এই যে সবুজ কালার শাড়িটা, এটা আমি অনেকদিন পরি না, আজকের আমি এই শাড়িটা পরবো। শাড়ির সাথে ম্যাচিং করে টিপটা পরা হয়ে গেল, এবার চুলটা আঁচড়ালেই হয়ে যাবে আমার। বন্ধুরা, আজকে আমাকে কেমন লাগছে? ভালো লাগছে না? চলো এবার আমি ওর বাবাকে ডেকে দিই। এই কি গো, ওঠো, আর কত ঘুমাবে? এই তো তুমি বললে আমার কাজে বেরোনোর আছে, এখনো ঘুমিয়ে যাচ্ছ? ওঠো আর ঘুমিও না, আমার তো ওদিকে আবার পুজো করার আছে, যাই আগে গিয়ে পুজোটা আমি সেরে নিই। এই বলে মিনু তো ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। মা তুলসীকে পুজো করার আগে তুলসী গাছে আগে জল দিয়ে দিই।
এই তো বালতিটা এখানেই রাখা আছে, জলটা আমি আগে দিয়ে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা তুলসী মা, আমাদের পরিবারের সবাইকে ভালো রেখো। আমাকে শত কোটি প্রণাম মা তুলসী মা। চলো, সকালবেলার পুজো তো আমার হয়ে গেল, এবার আমি রান্নাঘরের দিকে যাই। আমাকে তো আবার ওদিকে রান্না করতে হবে। আর ঠিক তখনই সুজয় উঠে পড়ে। এই মিনু, তুমি এখানে দাঁড়িয়ে আছো? তোমাকে আমি কাল রাত্রেই বললাম মিনু আমাকে ডেকে দিও সকাল সকাল। তুমি আমাকে একটু ডাকলে না, আমি ঘুমিয়ে পড়লাম, আমার দেরি হয়ে গেল, আমার সকালবেলা বেরোনোর ছিল তাড়াতাড়ি। তুমি আমাকে একটু ডাকতে পারলে না? এত ভুল করো কেন মিনু? এই শোনো, তোমাকে আমি অনেকবার ডেকেছিলাম, কিন্তু তোমার তো কোনো সাড়া শব্দ নেই। আমি কি করবো বলো? আরে তুমি বুঝতে পারছো না, আজকে অফিসে গণেশ পুজো আছে, তাই তো আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আজকে গণেশ পুজো? আমি তো ভুলেই গেছিলাম গো। তুমি আমাকে একটুখানি পুজোর বাজার করে দিতে পারলে না? আমি তাহলে একটু বাড়িতে গণেশের পুজো দিতাম। আমি এখন তোমাকে কি করে পুজোর বাজার করে এনে দেবো বলো? আমার তো নিজেই দেরি হয়ে গেছে, আমার এখন সময় হবে না মিনু, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আর ঠিক তখনই নন্টে আর প্রিয়ার তো ঘুম ভেঙে যায়, আর তারা তো উঠে পড়ে। মা, ও মামা, বাবা এত তাড়াতাড়ি সকাল সকাল কোথায় বেরিয়ে গেল গো? আরে আর বলিস না, তোর বাবা তো সকাল সকাল কাজে বেরিয়ে গেল, বললো কি গণেশ পুজো আছে অফিসে, তাই তো তাড়াতাড়ি বেরিয়ে গেল। কি আজকে গণেশ পুজো? আর বাড়িতে আজকে পুজো হবে না? কি বলছো গো মাসিমণি, মেশো চলে গেল? ও মামা, আজকে বাড়িতে গণেশ পুজো হবে না, সব জায়গায় গণেশ পুজো হচ্ছে, আজকে গণেশ পুজো বললে কথা। ও মামা, আমি গণেশ পুজো করবো মা, আমি গণেশের পুজো করবো। এই শোন, তোরা এরকম বায়না করিস না গণেশ পুজো করবি বলে। আমি এখন সকাল সকাল একা একা কি করে বাজার করতে যাই বল? ঠাকুর আনা, পুজোর বাজার করা কি মুখের কথা? আমি একা একা পারবো না, আজকে পুজো হবে না। হ্যাঁ মাসিমণি, আমিও চাইছি গণেশের পুজো করতে, আমিও গণেশের পুজো করবো। না মাসিমণি, গণেশের পুজো করতেই হবে। আমি তোমার কোনো কথা শুনবো না মা, আমি পুজো করবো। আমি জানি না মা, আমি গণেশের পুজো করবো। কি করি বলো তো, ছেলে মেয়ে যা শুরু করেছে, পুজো তো আমারও করতে ইচ্ছা করছে, কিন্তু আমি কি করব? আমার তো কিছু করার নেই। আমি এখন পারবো না একা একা বাজার করতে যেতে। এই শোন, তোরা এরকম জ্বালাতন করিস না, যা তো এখান থেকে। এই নন্টে দাদা, চল তো আমরা এখান থেকে চলেই যাই, থাকবো না আমি আর এই বাড়িতে। আমার কথা কেউ শোনে না, কেউ আমার কথা রাখতে চায় না। চল প্রিয়া, তুই কোথায় যাবি? আমিও তোর সাথে চলে যাই, আমারও ভালো লাগছে না এই বাড়িতে এখন থাকতে। চল নন্টে দাদা, চল আমরা এখান থেকে চলে যাই। এই শোন, তোরা দুজন কোথায় যাচ্ছিস? হ্যাঁ, সকাল সকাল এরকম কোথায় বেরিয়ে যাচ্ছিস? আমরা কোথায় চলে যাচ্ছি তোমাকে জানতে হবে না, তুমি যাও, তোমার কাজ করো। এই বলে প্রিয়া তো রাগ করে বেরিয়ে যায়। বলো তো, ছেলে মেয়েগুলো কোথায় গেল রাগ করে? আমি কি করব? আমার কি দোষ? আমি কি একা একা পুজোর বাজার করতে পারি? ঠাকুর আনা, বাজার করা আমি একা একা কি করব? এদিকে নন্টে আর প্রিয়া রাগ করে তো জঙ্গলে চলে আসে। এই নন্টে দাদা, আমরা তো মায়ের উপর রাগ করে জঙ্গলে চলে এলাম রে। চল এখান থেকে চলে যাই, আমার না খুব ভয় লাগছে রে। কোথায় যদি সাপ পোকামাকড় কিছু আমাদের কামড়িয়ে দেয়, তখন আমরা কি করব? হ্যাঁ রে প্রিয়া, আমারও না খুব ভয় লাগছে রে। আমার না এরকম ভাবে জঙ্গলে আসা উচিত হয়নি। চল আমরা এখান থেকে বরং চলে যাই। আমার তখন যা মায়ের উপর রাগ হয়েছিল, কি করবো বল? মা যেই বলেছে গণেশের পুজো করবে না, আমার তখন খুব রাগ হয়ে গেছিল, তাই তো আমরা এখানে চলে আসলাম। বুঝতেও পারিনি কিভাবে জঙ্গলে চলে এলাম। আচ্ছা ঠিক আছে, আর রাগ করতে হবে না, চল আমরা এখান থেকে চলে যাই। গণেশ যদি আমাদের বাড়ি আসার হয় এমনিই চলে আসবে। চল আমরা বরং চলে যাই। এই নুনটা দাদা, ওই দেখ ওখানে একটা খবরে কাগজ মোড়া কি একটা প্যাকেট দেখা যাচ্ছে, চল আমরা ওখানে গিয়ে দেখি। বন্ধুরা, খবরে কাগজ মোড়া প্যাকেটটার মধ্যে কি আছে? এই নুনটা দাদা, এটা কি রে খবরে কাগজ মোড়া প্যাকেটটার মধ্যে? চল আমরা এটাকে নিয়ে বাড়িতে নিয়ে যাই। যদি এটার মধ্যে কোনো ধন সম্পত্তি থাকে, আমরা তো অনেক বড় লোক হয়ে যাবো রে। চল আমরা এটাকে বাড়িতে নিয়ে যাই। কিন্তু প্রিয়া, আমার তো এটা নিতে খুব ভয় লাগছে রে। তুই তো বলছিস এটার মধ্যে অনেক ধন সম্পত্তি, টাকা পয়সা না রত্ন আছে। আমার তো কিন্তু খুব ভয় লাগছে রে। যদি এটার মধ্যে কোনো বোম থাকে, তাহলে তো আমরা বোম বাস্ট হয়ে পুরো উড়ে যাব, মরে যাব আমরা। কেউ তো জানতেও পারবে না আমরা এই জঙ্গলে আছি আর আমরা বোম বাস্ট হয়ে মরে গেছি। না প্রিয়া, আমার খুব ভয় লাগছে রে, আমার ধরতেই ভয় লাগছে। তুইও ধরিস না। চল আমরা বাড়ি চলে যাই, যা থাকে থাকুক গে। চল চলে যাই। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। এই দেখ, আমি এটাকে ধরছি, কিচ্ছু হবে না, দেখ
কিছু কি হলো? তুই বেকার বেকার ভয় পাচ্ছিস, চল আমরা এটা নিয়ে যাই, আমরা অনেক বড়লোক হয়ে যাবো রে নন্টু দাদা, চল না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এতবার করে বলছিস তাহলে চল আমরা এটাকে বাড়িতে নিয়ে যাই। কিন্তু শোন, তোর জন্য কিন্তু আমি নিয়ে যাচ্ছি, তুই কিন্তু দায়ী থাকবি, আমি কিন্তু কোনো দায়ী থাকবো না। আচ্ছা ঠিক আছে, আগে তো তুই এটা নিয়ে চল বাড়িতে আমার সাথে, আমাকে একটু হেল্প কর। বন্ধুরা, প্রিয়া নন্টু তো সত্যি সত্যি প্যাকেটটা নিয়ে নিল। এর মধ্যে কি আছে? সত্যি কি ধন সম্পত্তি আছে না অন্য কিছু আছে? এই বলে ওরা দুজনে তো প্যাকেটটা নিয়ে নিল আর এটাকে নিয়ে বাড়ি চলে গেল। বন্ধুরা, এই প্যাকেটটার মধ্যে কি আছে? নন্টু আর প্রিয়া এই প্যাকেটটার মধ্যে কি পেলো জানতে তোমাদের গল্পের নেক্সট পর্ব দেখতে হবে। নেক্সট পর্ব দেখতে হলে আমাদের চ্যানেল টিনি ভিলে ডলসকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা বন্ধুরা, বাই বাই।